আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই জানতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন এ মৌলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছেন? মা বোনের গর্ভে যদি 6 মাস 7 মাস 8 মাসের সন্তান হয় তবে পেটটা একটু ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, সবাই জানতে পারে পেটে বাচ্চা আছে। আমিনার কি পেটটা ভারী হয়নি? না, কিতাবে লিখছে না বাবা আমিনার গর্ভে যখন আমার নবী 6 থেকে 8 মাসের, আমেনা বলছেন আমার পেটটা ভারী হয়নি, যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল, আমার কোনো পেটটা ভারী ছিল না। যেই মতো মাসে মাসে হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, আমেনা বলছে না আমার গর্ভের সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না। তবে ভাই আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। আমিনা বলছেন পেটে সন্তান আমি জানতে পারতাম না, কিন্তু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। কি ঘটনা? আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না। স্বামী তো জগতে নেই, শ্বশুর আব্বার কাছে থাকছেন, শ্বশুর আব্বার কথা তো শুনতেই হবে। ঠিক আছে আব্বা, আপনার বিনা পারমিশন ছাড়া আমি বাড়ি থেকে বাইরে যাব না। আমেন একদিন থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজলে পানির তো প্রয়োজন হবে ভাই, হবে কি হবে না? পানির দরকার হবে, তো বাড়িতে পানি নেই, পানি কোথায় পাবে? তো পার্শ্বে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো কি বলছে আপনাদের ভাষায়? ইনারা। ওই ইনারাতে যাব আর পানি নিয়ে চলে আসবো, কিন্তু আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, কেমন করে যাব? তো যাকে যেমন করে হোক যেতেই হবে। তো আমেনা বালতি রশ্মি নিয়েছেন আর ভাবছেন যাব, আর শ্বশুর আব্বার আস্তে আস্তে এক বালতি পানি নিয়ে চলে আসবো, থালা বাসন রেডি করব, শ্বশুর আব্বা সন্ধ্যায় আসবে, আব্বাকে খাবার দিব। আমেনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাড়ির বাইরে যাচ্ছেন, কি দেখছেন? ওই কুয়ার দিকে তাকিয়ে দেখছেন মা, অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু কুয়ার দিকে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, পানির সাথে মাটি উঠে আসিবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। আমেনা আমরা ভাবলাম যদি বালতি ডুবাই তবে পানির জায়গাতে মাটি চলে আসতে পারে, তার জন্য চলে আসলাম। মেয়েগুলা তো চলে গেল, আমেনা ভাবছে আমি কি করি, একবার আমি গিয়ে তো দেখি। আমেনা তো সবারই মতো ছিল না, আমেনা হচ্ছে আলাদা, আমার নবীর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা তো সবারই মতন না, আমেনা ভাবছেন আমি একবার যাই দেখি। আমেনা যেমনই বালতি রশি নিয়ে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন আল্লাহ আমি বাড়ি ঘুরে যাব না, যখন এসে গেছি আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। আমেনা বলছেন যখন এসে গেছি তো বালতি ডুবিয়ে দেখি, যদি পানি আসে তো নিয়ে যাব, আর মাটি যদি আসে তাহলে নিয়ে যাব না, চলে যাব। আমেনা নবীর মা হাজার হইল, যেমনই বালতিতে রশ্মিটা বেঁধে নামাতে যাবে, খোদার কসম, যেমনই আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাবে, ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, আল্লাহর কি হুকুম হয়ে গেল, অল্প পানি তলাতে ছিল,
খোদার হুকুম হয়ে গেল আমেনা যেমনই ছাপড়াতে যাবে ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? হঠাৎ করে যখন পানি উছলাতে লাগলো, আমিনা কি আর থাকে? বালতি রশ্মি ছেড়ে ভাগ্যি ভাগ, বালতি রশি ছেড়ে দিয়া আমিনা বাড়ি পালিয়ে গেল। সুন্দর টাইমে আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে দুঃখ দিয়েছে? আমিনা বলছেন, আব্বা গো আমাকে কেউ কষ্ট দেয় নাই। আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি ডুবাতে গিয়েছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। যেমনই আমিনা এই কথা বলা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমিনা বলছেন, আব্বা গো আমি টেনশনে কাঁদছি আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর করেছিলেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি আমিনা আমি বুঝে গেছি রে মা, আমি বুঝে গেছি তোমাকে কোনো জিন ভূত আক্রমণ করতে পারবে না। বেটি রে আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা কোনো সাধারণ ছেলে নয়। তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন। সেটা হলো শেষ জামানার নবী। আমিনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আমি এত তলাতে আছি, আমিনা যদি আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যায়, আমিনার তল পেটে ব্যথা করবে, আমিনা কষ্ট পাবে। আমিনা যদি কষ্ট পাই, আমিনার গর্ভে আমার নবী, নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমিনা খুব খুশি, বাপরে আমি নবীর মা হব, এর থেকে তো আর কোনো খুশির খবর ভালোই হবে না। আমিনা খুব খুশি। আমিনা ভাবছেন যে কতর বাড়িতে থাকবো, আর একদিন বাইরে গিয়েছেন, আর একটা ঘটনা ঘটে গেল। কি? একটা শক্ত পাথর খানা ছিল, আমিনা নিজের পাখানা যেমনই শক্ত পাথরে দিয়েছেন বাবা, ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে? একটু জোরে বলুন, হবে? কেমন করে হবে? 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা বাড়বে, তো জীবনে নরম হইবে? জীবনে হবে না ভাই। আচ্ছা এখানে যতজন বৈশা আছেন একটা কথা দিল থেকে কথা বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো, হাত তুলে। যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান। উই কইছে তুই তুল, ওই কইছে তুই তুল, তার মানে বুঝে গেল সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে মিল্কি থেকে বাজার ফাজার করে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, তাইলে কে খালে তো মাইর খাবে না তো কি খাবে? যা রাগ ছিল আরো 2-4 চাবুক মার, কি মার খালা একটা ওষুধ দিয়ে যাবো, স্বামী মারবে না। যদি দেখা গেল মিল্কি থেকে রাগের মাথায় চলে আসে, আজকে তোকে মারেঙ্গে মারেঙ্গে, আজকে বুঝে নিবেন যে মারবে, হয়তো দরওয়াজা এসে মারবে, খোল দরওয়াজা নাহলে ভেঙে দিব। আপনি বুঝে নিবেন আজকে দরজা খুললে আধমরা হইতে হবে। কি করবেন? বাঁচার উপায় আছে। যখনই দরজা খুলবে, খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামী যদি বিবিকে ওই মুহূর্তে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? জোরে লাদনা পড়তো কোটা আসতে পড়বে, তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে, লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো হুঁড়া খাও,
এদিকে লাও নাহলে ওই দিকে লাও। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো, শুধু স্বামীরাকে বলবো যে ওরা শুধু স্ত্রীরা ভালোবাসবে সেটা নয়, এক হাতে তালি বাজে না। স্বামীকেও স্ত্রীকে ভালোবাসতে হবে। গেলেন আর মিল্কি থেকে আর বড় বড় রসগোল্লা খাইয়া আর বিবির সামনে এসে একবারে মনে হইল না আমি দুটা খাইলাম তো দুটা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে ভালোবাসবে? স্বামী স্ত্রীকে দুইজনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীতে যদি দুইজনে ভালোবাসা থাকে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হইল। আমেনা ভয় পেয়ে গেল, আবার কাঁদতে লাগলো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি তুমি ভয় পেও না রে মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার উপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা যদি ব্যথা পাই তবে আমেনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। ওই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। এই জন্য পাথরখানা তুলার মতো নরম। এবার আমেনার গর্ভে আমার নবী চলে আসবেন দুনিয়াতে। বেরাদার, তো আমেনা একদিন রাস্তা ধরে যাচ্ছে, তো আমেনা লক্ষ্য করে দেখছেন একটা দল পাখির উড়ে চলে আসছে। আমেনা কানটা খাড়া করে শুনছে যে পাখিগুলা কিছু বলছে নাকি। পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখির, ওই যে আমেনা চলে আসতেছে, আমেনার মাথার ওপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমেনার মাথার উপর দিয়ে একটাও পাখি গেল না, কারণ জানেন নবী থাকবে নিচে আর আমি নবীর ওপর দিয়ে উড়ে যাব, একটা পাখি পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। জোরে বলুন বাবা গো। এবার আমেনার গর্ভে থেকে আমার নবী চলে আসবে, দুনিয়াতে চলে আসবেন। ভাই এবার আসুন, রাত্রি 11টা বেজে গেল, ছেড়ে দিলে কি আজকে আরো চলবে? 13টা বাজিয়ে দিছি, তাই চিন্তা নেই। তো আব্দুল মোত্তালিব কি বলে, আমেনার গর্ভে থেকে যে আমার নবী আসবে, মারাত্মক একটা ঘটনা। আমেনার আজকাল ধরেন এই বাড়ি থেকে যদি একটা সন্তান হয়, একটা মার গর্ভে থেকে সন্তান আসে, তো আশেপাশের মা বোনেরা এ মায়ের বাড়ি সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না বাবা? একটু ভাবেন, এই বাড়িতে একটা সন্তান হচ্ছে, একটা মায়ের সন্তান হবে, তো আশেপাশের মা বোনেরা ছুটে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? সাহায্যের জন্য যাবে, যদি কোনো প্রয়োজন পড়ে আমার তার জন্য যাবে। তো এই মেয়েটার বাড়ি আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু আমেনার বাড়ি কেটে গিয়েছিল। আমেনার বাড়ি কে গিয়েছিল? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো, আজকে আমেনাই একাই ঘরে বসে, আল্লাহ যদি আমেনার গর্ভে থেকে নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হয় না। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা তোমরা আবার দুনিয়াতে যাও। মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো, আমরা দুনিয়ার ওড় খুঁজে পাবো না, কোথায় যাব? বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কাতে যাও। ঠিক আছে আল্লাহ। তো মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি, কারণ আমেনার ঘরে দেখেন জান্নাতি। তো আমার আল্লাহ মেয়েগুলাকে ডাকছেন, ওই মেয়েরা শোনো, তোমরা তো যাচ্ছ আমেনার কাছে, আমেনা তো তোমরাকে চিনহে না। যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন, আল্লাহ আগে যাই তো, আমেনা যদি কোনো না কোনো উত্তর প্রশ্ন করে আমরা কিছু না কিছু বলে দিব, আমার আল্লাহ তো সব জানে। তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে,
চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে আদম সফির বিবি আমি আদম সফির বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কটা নারী যাচ্ছিল বাবা? কটা নারী যাচ্ছিল ভাই? চারটা। উত্তর কয়টা দিলেন? থাকলো কয়টা? তিনটে। আর একটা মেয়ে আগে এসে বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয়, তো আমার পরিচয় এখানে আমেনাকে দেব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে ইব্রাহিম নবীর বিবি আমি ইসমাইল নবীর মাতায় আমি হাজেরা নামটি জগতে। জোরে বলুন। একটু এদিকে বলুন তো আপনারা সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো একটু সুবহানাল্লাহ। এদিকে শুইতে গেছে এরকম করলে হবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন আওয়াজ কত আছে, আপনারা বলুন তো সুবহানাল্লাহ। ছিঁড়ে দিবে। আর আপনাদের আওয়াজ নেই, মনে হয় শুইতে গেছে। এদিকে মুখ ঘুরিয়ে, হ্যাঁ আপনাদের ঘুরিয়ে বলছি সেই। একবার তাহলে গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে গোপীটলাতে জীবনী চলছে, তাহলে তো হবে বক্তার আওয়াজের সাথে সাথে আপনাদের আওয়াজ যেন পৌঁছে যায়। বেরাদার বন্ধুগণ, হ্যাঁ তো উত্তর কয়টা দিলেন ভাই? থাকলো কয়টা? থাকলো দুইটা। সব তো মুখস্থ হয়ে গেল জীবনে, আর কি আসবো কোন দিন? 3 নম্বরে মেয়েটা বলছেন আল্লাহ গো যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথায় থেকে এসছো, নাম কি, দাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দিব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে ঈশা নবীর মাতায় আমি ঈশা নবীর মাতায় আমি মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা। একটা মা চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটাও কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তারা বললেন। আমি কি বলবো, আমার এমনই একটা স্বামী ছিল যে আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো এ খুশির দিনে কি বলবো? তাও যদি আমেনা জিজ্ঞেস করে আমার পরিচয় খানা কানতে কানতে আমি আমেনাকে দিব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে খোদাই দাবি করাই ফেরাউনের বিবি খোদাই দাবি করাই ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আর নাই, জিরো নাকি? আমার আল্লাহ বলছেন ও মেয়েরা আমি জানি তোমরা এইগুলাই বলবে, তবে শোনো খবরদার এগুলা বলবে না উমুকের স্বামী উমুকের বিবি এই কথা বলবে না, কারণ আমেনার স্বামী নেই। তোমরা যদি বলো উমুকের স্বামী, আমেনার দিল খানা কাঁদবে।
খবরদার তোমরা এই কথা বলিও না। তবে শোনো, তোমরা যাও, আমার আমেনা যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলি, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। ঠিক আছে, আল্লাহ তাই বলবো। এবার মেয়ে চারজন যাচ্ছেন বাবা, আমার আল্লাহ বলছেন মেয়েরা তোমরা আবার আমার কাছে আসো। তোমরা আমেনার কাছে যাচ্ছ, তবে কি নিয়ে যাবে বল? বল আল্লাহ কি নিব? বলছে তোমরা যাও, তোমরা খালি হাতে যেও না। আমেনার কাছে যখন যাচ্ছ তবে তোমরা যাও হাউজে কাউসারের পানি নিয়ে যাও। হাউজে কাউসারের পানি, রেশমি রুমাল তোমরা নিয়ে যাও। মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমেনার বাড়ি। আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, তো দিন আর রাত কিন্তু ঝামেলা করছে। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ গো শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। রাত বলছেন আল্লাহ এত বড় নবী হয়নি, ওর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার শ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ, ওই নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। রাত বলছেন আল্লাহ নবী যেন রাত্রে আসে। আমার আল্লাহ বলছে রাত্রে আসলে তোর লাভ লস কি আছে? রাত বলছেন খোদা গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের হাদিসের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো, তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। আর দিন বলছেন খোদা গো খবরদার নবী যেন রাত্রে না আসে, নবী যেন দিনে আসে। আমার আল্লাহ বলছেন ওরা রাত আর দিন শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, আমরা হলাম দুটা, তো দুইজনের কথা কি করে হইল? নবী তো দুটা হবে না, নবী তো একটা হবে। আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন বাবা? কে কইছে ভোরের সময়, কে কইছে পহতে, সুবে সাদিকের টাইমে, ভোরের টাইমে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাত হবে না দিন হবে। রাত বিদায় নিবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো রাত আর দিন দুইজনই খুশি হয়ে গেল। আল্লাহ গো যেন তাই হয়, নবী যেন ওই টাইমে আসে, দিন আর রাত খুশ। নবী রাত্রে কেন আসলেন না? আচ্ছা বলুন তো নবী রাত্রে কেন আসলেন না ভাই? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পাবে না, আর দিনে আসলে রাত কষ্ট পাবে। এই জন্য আমার আল্লাহ এমন টাইমে পাঠালেন না দিন হবে না রাত হবে, দুইজনের মিডিল আমার আল্লাহ নবীকে পাঠালেন। এবার বাবা গো আসুন, এই যে চারজন নারী যাচ্ছেন, ওই চারজন নারী আমেনার ঘরে পৌঁছে গেছেন বাবা। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন বাবা। আমেনা বলছেন এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি নাই। আমেনা বলছেন আমি জিজ্ঞেস করলাম তোমরা কে, তোমরা কারা? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন একটু হালকা তার পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন।
নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আশা আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে। আপনাদের এই ভাষায় তো একটু জোরে জোরে বলবেন, নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে আলম মে ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর বলিয়ে চলে যাব। আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুপ করে বেটে লিয়েন ভাই, কেউ চুপ করে থাকবে না। খোদার কসম এটা হচ্ছে নবীর মাহফিল, জান্নাতি বাগিচা। না জানলেও একটু ঘুন 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 করেন। মা বহিনীরাকে দেখছেন না গীদের যখন বিয়ে বাড়িতে গীত গায়ে, একটা মা জানে ওই কহিচারি আর খালি তাল মারছে, হু 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 হুঁড়া মারছে, তার মানে সবাই কহিছে। ওই রকম আপনারা না জানলেও মুখটা একটু করেন, অবশ্যই আল্লাহর রহমতে সবারই মুখে চলে আসবে। গোটা মাজমা আমার সঙ্গে পড়বেন যারা নবীকে ভালোবাসে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা তো পড়বে না। তো পরিচয় আপনাদের নতুন নতুন টলার মাটিতে যে আপনারা কার দিকে আছেন, নবীর দিকে আছেন না আর কার দিকে আছেন চিন্তা করে নেন। গোটা মাজমা পড়ুন, নূর ওয়ালা আয়া গে নূর লেকার, আর হলো না আরো জোরে, নূর ওয়ালা আয়া গে নূর লেকার सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो। একটু দাঁড়ান তো, এই টোলা কহে না ইয়ার মনে রে গেছে নাকি? আচ্ছা আপনারা কেউ বলবেন এই টোলা বলবেন আর এই টোলা বলবেন, এর গে দেখি আছে কি নাই দেখে আপনারা বলেন দেখি। নূর ওয়ালা আয়া গে নূর, নূর ওয়ালা সারে আলম, মোটামুটি আছে। এই টোলাকে যদি বলি তো ফেড়ে দিবে, হ্যাঁ গ্যারান্টি। দেখি ভাই দেখি আপনারা কেমন আছেন, বাড়ি থেকে রাগ রুগ করে এসেছেন না নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন? নূর ওয়ালা আয়া গে, হ্যাঁ বাদিয়া হুড়কি, হ্যাঁ এবার দাঁড়াও ভাই দাঁড়াও, এই দিকে আমি জানি এরা কহিবে গ্যারেন্টি। দেখি আপনাদের আওয়াজ আছে না উড়ে গেছে? এতটা লোক এইদিকে বেশি লোক আছে, বলুন তো দেখি। নূর ওয়ালা এইরকম হইবে। হ্যাঁ যুবক ছাইলে টাটকা ছাইলে মন শান্তি করে পড়তে হবে। এবার তিনটা টোলা জোরে বলেন আমার সাথে, গোটা মাজমা, গোটা মাজমা আমার নবী দুনিয়াতে চলে এসেছেন ভাই, আল্লাহর ফারিস্তা পর্যন্ত খুশি মানাচ্ছে। আমরা এই পবিত্র সভাতে বসে নবীর স্টেজে বসে আজকে নবীর জন্ম দিবসে ইনশাআল্লাহুল আজিজ আমরা গোটা মাজমা বলবো, জোরে বলুন। নূর ওয়ালা আয়া গে নূর লেকার, नूर वाला आया गे नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया गे नूर लेकर, नूर वाला आया गे नूर लेकर अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो।
हो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया ये नूर लेकर, जोरे जोरे नूर वाला आया ये। सरकार की आमद, সত্যিকারী নবীকে যারা ভালোবাসে দুই হাত তুলে দেখান, আমার নবী আরো খুশি হবে। খোদার কসম, দুই হাত তুলে দেখাবেন। এইভাবে হাত তুলেন, এইভাবে তুলিয়েন না, কারণ নাকে মুখে লাগবে, মুখ পড়বে। সবাই হাত তুলেন যারা নবীকে ভালোবাসে, পরিচয় দিয়ে সরকার কি আমদ একসঙ্গে তুলবেন, আমার নবী খুশি হবে। খোদার কসম, সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো। अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, बाड़ी चलो। একদম সুর ধরলিলে হবে। মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার একটা মনটা চাঙ্গা হয়ে গেছে। এবার নবী আমার দুনিয়াতে চলে আসলেন। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা, আমার ঘরখানা এই ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। আরে মক্কা তো দূরের কথা, কেতাবের মধ্যে বলছেন মক্কা থেকে মদিনা এই ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, ঘোড়ায় চড়ে যেতে লাগে মদিনা থেকে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। তবে একটা কথা বলে দিবে রাদার, জীবনী যখন করতে এসেছি আমাকে বলতেই হবে, না বললে চলবে না। ও যুবকেরা, আজকাল যদি ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে আপনাদের ভাষায়? কি বলে? কেউ সুন্নাত বলে, কেউ মুসলমানি বলে, খাতনা বলে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। কিন্তু তার বন্ধুরা শুনে নেন, মা বোনেরা আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন এসেছিলেন বাবা, মুসলমানি করাব অবস্থাতে দুনিয়াতে এসেছে। আর একটা কথা, ছেলে হোক না মেয়ে হোক না কেন বাবা গো, ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, নারী কাটতে হয়, নারী ছোটন করতে হয়। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, মায়ের নারীর সঙ্গে ওই নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী পাক নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে নবী কি আমাদের মতো? যারা বলে না যে নবী আমাদের মতো, তো তারা আপনি চিন্তা করেন তাদের মতন মোটা বুদ্ধা দেশে কেউ আছে? আজকাল যখন দেখেন ভাই, আমরা জন্ম হইলে কুহা কুহা করে কান্দি, কি কান্দি না? আমি কান্দি, আপনি কান্দেন, বাচ্চাগুলো যত হয় হওয়ার পরে ক্যা ক্যা করে কান্দে, কিন্তু কুরবান হয়ে যান। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, কাহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন। তবে আমাদের সাজদার তসবিহ হইল আলাদা। আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো, আমার উম্মতের গুনাহ খাতাকে বখশিশ করে দে। তাহলে নবীর মতো কেউ হতে পারবে না ভাই। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই নবী দুনিয়াতে আসার পরে পরে নিজের উম্মতিদের জন্য সাজদাতে পড়ে কান্না করেছিলেন, এ আল্লাহ আমার উম্মতিদের গুনাহ খাতাকে বকশিশ করে দিন। বাবা গো, আমরা তো নিজের জন্য দোয়া করেছিলাম, কিন্তু নবী না, নিজের জন্য না, নিজের উম্মতিদের জন্য আমার নবী দোয়া করেছেন। বাবা গো, ওই নবী মুস্তাফার আজকে আপনারা জীবনী শুনছেন। নবী তো চলে আসলেন, দুনিয়াতে চলে আসলেন মা আমেনার কোলে। সুবহানাল্লাহ। নবীর চেহারা এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে আছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছেন। একবার কপালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কেন কাঁদছেন? আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার কলেজার পাড়াকে নিজের আব্বা সব থেকে আগে কোলে নিত, কত আদর করত। আমার স্বামী জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব চলে আসলেন। মা, মা তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন, আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আব্বা, তবে সর্বপ্রথম নিজের সন্তানকে কোলে নিয়ে আদর করত। আব্দুল মোত্তালিব বলেছিলেন, মা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। মা কপালে যেটা লেখা আছে সেটা হবে, তুমি কান্দিও না। হাজার হইল আমেনা নিজের স্বামীকে হারিয়েছে, কথাটা মাথায় ভাসছে। আমেনা কাঁদছে, আল্লাহ আমার স্বামী যদি জগতে থাকতো, তবে আমার স্বামী আজকে কতটা খুশি হতো। আমেনা আরও ভাবছে, আল্লাহ গো আমার ছেলে দুনিয়াতে আসলো, এই ছেলে 5 বছর 6 বছর 7 বছর হবে, কথা বলতে শিখবে। যদি একদিন আমার হাতখানা ধরে বলে, মা গো, মা আমার আব্বা জান কোথায়, সেদিন আল্লাহ গো আমি কেমন করে আমার সন্তানকে জবাব দিব? আল্লাহ গো, আমার সন্তান আমাকে জিজ্ঞেস করার আগে আল্লাহ তুমি আমার মরণখানাকে নিয়ে নিও। আল্লাহ গো, যদি আমি সেদিন আমার সন্তানকে বলে দিই, বেটা তোমার আব্বা জান বেঁচে নেই, আমার সন্তানের কি অবস্থা হবে? আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, আমার নবীকে বুকে ভরে নিয়া আমেনা যেন কাঁদছেন। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে, মারে তোমার গর্ভে যে তোমার কোলে যে সন্তান আছে রে মা, এই সন্তানটা সাধারণ ছেলে নাই রে মা, তুমি তার চেহারা খানা দেখো রে মা, তোমার ছেলের মতো চেহারা পৃথিবীতে তুমি কাউরি দেখতে পাবে না। আমেনা, ও বেটি আমেনা, আচ্ছা বলো রে মা, বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? বলছেন, আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই, তবে বেটি রে তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার আমি নিয়ে যাব, আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসব, আর একবার তার নামটা রেখে আসব। আব্দুল মোত্তালিব আমার নবীকে বুকে করে নিয়ে চুমা খেতে খেতে বাবা কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আর বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, আজকে তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন, আমেনা
তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো মুহাম্মদ, জমিনে নাম হয়ে আসমানে যার নাম হলো আহমদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ। আরো কত নাম আছে, আমার নবীর নামটা কত সুন্দর করে রাখলেন। বাবারা ভাইয়েরা, নামটা সুন্দর বলে মনে পড়লো আমার নবীর নাম কত সুন্দর। আগেকার কত ছেলে মেয়েরা কত সুন্দর নাম রাখছিল, আর আজকাল আমরা নাম কি রাখি ডিজিটাল। কার নাম হলো লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি, এরকম হয় না? আজকাল আমাদের নাম ঠিকঠাক আছে ভাই? স্বামী স্ত্রী শুয়ে আছে, ছেলে জন্ম হইল, বিবি বলছে স্বামী গো একটু যান না নতুন টোলা মাওলানা সাহেবের কাছে যান, একটা হাদিস কোরআনের নাম রেখে আসেন। তো স্বামী চট করে বলছে বিবি তোমার মাথা খারাপ, কত যাব, যেতে যেতে চাপ্পা ছিঁড়ে যাবে রে বিবি, কি করব? বলে এক কাজ করো, আজকে কি বার? বলে স্বামী গো আজকে হলো মঙ্গলবার। বিবি রে যখন মঙ্গলবার বেটা জন্ম হয়েছে তো নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলে তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোম, রবিবারে রবু, সোমবারে শাম্ভু। এ তো দিন হিসাবে। একটা লোক এসে বলছে মৌলানা সাহেব, মৌলানা সাহেব আমার একটা ছেলে জন্ম হয়েছে, একটু নাম রেখে দেন তো হাদিস কোরআনের। তো মাওলানা সাহেবকে ডিজিটাল নাম থোড়ে রাখবে, ও হাদিস কোরআন থেকে একটা নাম বলছে বাবারে তোমার ছেলে যখন হয়েছে তো আব্দুর রহমান নামটা রাখে, খুব ভালো। তো ওই লোকটা বলছে এটা কোনো নাম হইল, একটু ডিজিটাল দে। তো মাওলানা সাহেব ডিজিটাল কি বুঝে, আবার একটা খুঁজা বলছে যাও বাবা আব্দুর কি বলে আব্দুল মাতিন, ধুর এটা নাম তো শোনা শোনা নাম, একটা ডিজিটাল বলেন। বলে ভাইরা আমি তোমার ছেলে নাম রাখতে পারবো না। তো চট করে লোকটা বলছে আমি জানতাম যে আপনাদের ক্ষমতা নাই হুজুর, আমি নিজের বেটার একটা নাম রেখেছি মনে মনে নিজের ইচ্ছাতে। কি নাম রেখেছো? বলে মিস্টার টিঙ্কু, কুত্তার নাম। এরকম নাম বাবা, নাম রাখুন আব্দুল গাফার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুর রহমান, হাদিস কোরআনের নাম রাখুন। আপনি জানছেন না, আপনার ইমাম সাহেব আছে, উনাকে যে জিজ্ঞেস করুন হুজুর আমার ছেলে মেয়ে হয়েছে নাম কি রাখবো, আপনাকে বিশ্লেষণ করে হাদিস খুলে আপনাকে নামটা রেখে দিবে। এ বেরাদার, আগে নাম কি ছিল? নবীর কি বলে বেটির নামও ফাতেমা, আপনারা শুনেছেন, জীবনীতে বলে গেছিলাম, জীবনীতে বলেছিলাম, আপনারা মনে আছে হয়তো, জীবনীতে বলে গেছিলাম বাবা গো। তবে বলবো সামনে ঘটনাগুলো আসছে। তবে বেরাদার আগে নাম ছিল না, বেটির নাম আছে তো বিবির নামও রেখে দিল, বিবির নাম আছে তো মেয়ের নামও রেখে দিল। আগেকার নামগুলো একই থাকতো, কত সুন্দর সুন্দর নাম। আর যত দিন যাচ্ছে তত ডিজিটাল নাম চলছে ভাই। ডিজিটাল নাম রাখবেন না, নাম রাখবেন হাদিস কোরআনের নাম রাখবেন। আমার নবীর নাম কি রেখে আসলেন বাবা? জোরে বলুন কি নাম রেখে আসলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামটা রেখে চলে আসলেন। তবে শুনুন, ওই নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আবু লাহাবের একটা বান্দি যার নাম কেতাবে লিখছেন সোয়াইবিয়া, ও সোয়াইবিয়া চিন্তা করছেন যে আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। গেল, আহা যেমনই আমেনার ঘরে ঢুকেছেন বাবা, হায় রে আমার নবীর চেহারা। সোয়াইবিয়া ভাবছেন আল্লাহ ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি, এত সুন্দর চেহারা। তো সোয়াইবিয়া ভাবছেন এই কথাটা কাকে বলবো? কাউকে না বললে মনের ভাত শান্তি হবে না। আমার মা বোনদের মনটা একটু হালকা, যতক্ষণ পেটের কথা কাউকে বলবে না ওদের মন কিন্তু শান্তি হবে না। তো সোয়াইবিয়া ভাবছেন এই কথাটা কাকে বলবো, কাকে বলবো বলবো চিন্তা করলেন আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড়ে আবু লাহাবের গেটা হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। আর আজকে সকাল সকাল গিয়েছে, ভোরে ভোরে গিয়ে জোরে দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না,
আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। সোয়াইব আবু লাহাব বলল, যে আমার ঘুম ভাঙালো ওকে জিন্দা রাখবো না। তারওয়ারিখানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই চালাতে যাবে, দেখছে এটা আমারই তো কিনা বানিয়ে আমার বাড়িতে কাজ করে। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে, হুজুর আজকে আপনি তারবারিখানা নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে, আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো তুই কেন ঘুম ভাঙালি। সোয়াইবিয়া বলছে, হুজুর আচ্ছা বলেন তো আপনারা ক ভাই ছিলেন? বলে 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো বেঁচে নেই। বলে তো এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সোয়াইবিয়া বললো, হুজুর বলবো। সোয়াইবিয়া কি বলছেন? বললো, হুজুর গো, আপনার ভাইয়া আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছেন, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হোর গেলামা লাইন দিয়েছেন। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরাইল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতর বাসি রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? যেমনই কথা বলা আর তরবারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারিখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, যারে যা, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। বাবা গো যা, তোকে কতল করব না, আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করার। এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ চলে আসলো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীকে সর্বপ্রথম কেটা দুগ্ধ পান করিয়েছে গো? বলেন, আপনারা বলেন। বড় বড় চোখ করে দেখছি, ভুলে গেছে? আপনাদের মনে আছে? শুনবে তাহলে না, এক কান দিয়ে শুনলে আর অন্য দিয়ে উড়িয়ে দিলে কি আর হবে? সর্বপ্রথম সোয়াইবে দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, মা আমিনা দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? কয়দিন হইল? আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? কয়দিন হইল? আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন তার নাম কি? কি নাম বলেন? তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে
খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন।